প্রথমে পাকা লঙ্কাগুলো বাজার থেকে আনার পর একটা পাত্রে পরিষ্কার জলে আমি ধুয়ে নিয়ে এভাবে বোঁটাগুলোকে আলাদা করে বেছে নিয়ে তারপর থালার মধ্যে করে দিয়েছি, কড়া রোদ্দুরে ভালো করে আমি শুকনো করে নিয়েছি। একদিন শুকিয়ে নেওয়ার পর পরের দিন আমি দেখাচ্ছি। এই দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে, কারোর গায়ে জল নেই। অনেকেই মুছে নেন একটা কাপড়ের সাহায্যে, কিন্তু আমি এটা রোদ্দুর খাইয়ে নিয়েছি। তারপরে একটা এরকম কন্টেনার নিয়েছি, দেখুন এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি তেল দিয়ে দিচ্ছি। ওই কন্টেনারের অর্ধেকটা আমি তেল দিয়ে দেব। তো ওই কন্টেনারে অর্ধেকটা তেল দেবো, প্রায় 250 মতো তেল আমি ওতে দিয়ে দেবো আর কি, ওই পাত্রের মধ্যে। আচ্ছা, দেয়া হয়ে গেছে। ওই তেলটাও গরম হবে, রোদের তাপে তেলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব ওই শুকনো করা লঙ্কা। তবে এতে আমি লবণ দেব না, কারণ লবণ দিলে লঙ্কা থেকে অনেকটা জল বেরিয়ে আসতে পারে। তো সেই কারণে এতে আমি লবণ অ্যাড করলাম না। এবার আমি লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। আর একটাও করা যেতে পারে, সরিষা বাটা করে দিলে ভালো হয়, তবে এটা আমি সরিষা বাটা দিলাম না। এর পরের ভিডিওটা অবশ্যই সরিষা বাটা দিয়ে আপনাদেরকে দেখাবো। আর এটা আমি শুধু নর্মালভাবেই করলাম। যারা শুকনো লঙ্কা খেতে পারেন না, পেটের অনেক সময় সমস্যা থেকে থাকতে পারে, অথবা ভর্তা খেতে পছন্দ করেন, তো তাদের জন্য এই টিপস অ্যান্ড ট্রিক্সটা রইল। অবশ্যই ফলো করবেন, দেখবেন কাজ হবে। কারণ এই লঙ্কাতে কোনো কিছুই অপকার হবে না, উপকারী হবে। ভালো লাগলে অবশ্যই প্রচুর লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন।